নারীরা আছি আমরা এই জিনিসটাই ফিল করি যে মার্চ মাসে নির্ধারিত একটি দিন, যেই দিন নারীদেরকে সম্মান করা হয়। কিন্তু আসলে কি আমরা শুধু একটি দিনের জন্য সম্মান চাই না, আমরা চাই নারীরা প্রতিটা কাজে সমানভাবে অবদান রাখবে। সেই অবদান রাখার জন্য পরিস্থিতি বাংলাদেশ সরকার, সমাজের যারা আপনারা আছেন আপনারা তৈরি করে দিবেন। আমরা অন্য দেশ থেকে আসিনি, আমরা এই দেশের জনগণ। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন নারীরা কিভাবে সামনে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তাহলে প্রতিটা নেতৃত্বে বিপ্লবী আন্দোলনে যদি নারীরা থাকতে পারে, সামনের কাতারে নারীদের অধিকারের বেলায়, নারীদের স্বীকৃতির বেলায় কেন নারীরা পিছিয়ে থাকবে? এটা আমার বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। আমরা বিগত সময়ে দেখেছি নারীরা বাংলাদেশে অবহেলিত, নারীরা নির্যাতিত, নারীরা সহিংসতার শিকার হয়। সেই জায়গা থেকে বলতে চাই, যেই দেশে একটা কন্যা শিশু ভাতের অভাবে অন্যের বাড়িতে কাজ করতে যেয়ে নির্যাতনের শিকার হয়, তার দায়ভার কার? তার এই লজ্জা কার? আমি মনে করি এই লজ্জা সমাজের, এই লজ্জা আমাদের, এই লজ্জা রাষ্ট্রের। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তার মৌলিক অধিকার 5টা রাষ্ট্র দিতে বাধ্য থাকিবে, যেটা সংবিধানে লেখা আছে। তাহলে কেন সেই কল্পনাকে ভাতের দায়ে শিকার হতে হয়েছে? কেন মোহনাকে গাজীপুরের তাজউদ্দিন মেডিকেল কলেজে কাতরাতে হচ্ছে ভাতের দায়ে কাজ করতে, যে অন্যের বাসায় কেন নির্যাতিত হয়? আমরা বলতে চাই, আপনার নির্যাতন যারা করে তারা তো কোনো অশিক্ষিত, কোনো নিচু লেভেলের মানুষ না। শিক্ষিত উচ্চ পর্যায়ের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে থাকা মানুষগুলো কিভাবে নির্যাতনের শিকার করে শিশুদেরকে, নারীদেরকে। সেই জায়গা থেকে বলবো, যারা বাংলাদেশের সর্বোচ্চ আইন এবং জাতিসংঘের আইন লঙ্ঘন করে তারা কেন বিচারের আওতায় আসে না? তাদের ফাইলগুলো কেন ধামা চাপা দিয়ে দেওয়া হয়? সেই যে সেই প্রাচীন কাল থেকে এই যারা সমাজে উচ্চ লেভেলে আছে তারা সবকিছু থেকে পার পেয়ে যায়। আমরা বিশ্বাস করছি বর্তমান যে সরকার গঠিত হয়েছে জনগণের ভোটে, সেই তথা থেকে আমরা বেরিয়ে আসবো। অপরাধীর একটাই নাম হবে, সে অপরাধী। সে কোন লেভেলের, কোন দলের, কোন পরিস্থিতির আমরা সেটা জানতে চাই না। আমরা চাইবো তাদের সঠিক বিচারের আওতায় আনা হবে। এবং একই সাথে বলতে চাই, সমতার পৃথিবী করতে নারী পুরুষ একসাথে কাজ করতে হবে। তাই আহ্বান জানাচ্ছি, আমরা নারী সেই আলাদা আমি কোনো অধিকার চাই না, মানুষের যে ন্যায্য অধিকার সেটা নিশ্চিত করুন। রুটি রুটির সংগ্রাম, বিপদলের